শ্রমিক ছাঁটাই, হয়রানি, আইনানুগ ন্যায্য পাওনা না দেয়া সহ বিভিন্ন সংকট নিয়ে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি বাস্তবায়নের অগ্রগতি ও নানাবিধ সংকট শীর্ষক সংবাদ সম্মেলন করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় এ শিল্পের বিভিন্ন সংকট তুলে ধরে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ট্যানারি শিল্প এখন বিপর্যয়ের মুখে, প্রতিনিয়ত শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ শিল্পের অধীন নিযুক্ত শ্রমিকদের জন্য নিম্নতম মজুরির হার ঘোষণা করলেও তা বাস্তবায়নের ব্যাপারে মালিকগণ থেকে শুরু থেকেই টালবাহানা ও গড়িমসি করছেন। এই শিল্পকে অন্তর্বর্তী সরকার বেবজার অধীনে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। অন্যদিকে ট্যানারি শিল্পের সক্রিয়তা তুলে ধরে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ বলেন, এই শিল্পের নিজস্ব সত্তা রয়েছে, এই শিল্পকে ব্যবসায় নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। এই শিল্পকে নিয়ে খেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নিম্নতম মজুরি বাস্তবায়নের ব্যাপারে মালিকগণ শুরু থেকে টালবাহানা এবং গড়িমসি করতে থাকেন। যদি সরকার নিতে চায় সরকার নিবে, কিন্তু এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমাদের সাথে তাহলে আমাদের কি হবে? শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করার জন্য যাতে করে আর ইউনিয়নটা না থাকে, একটা 50 বা অর্ধ শতাব্দীর ইউনিয়ন, সেই টাকার জন্য একটা ট্রান্সফার করবে, এটা গ্রহণযোগ্য না।